উত্তাল নেপালে এখনও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। পুরো দেশ জুড়ে বিরাজ করছে অস্থিরতা। এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে সংসদ, দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সুশীলা কার্কি। বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে নতুন প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। 2026 সালের 5 মার্চ দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এর আগে গেল 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামে নেপালের ছাত্র জনতা। সরকারের দমনমূলক নীতি এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল। এক পর্যায়ে আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে 6 মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। সুশীলা কার্কি 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। এরই মধ্যে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবারও রেকর্ড করেছেন তিনি। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। এই কারণে জেনজির কাছে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।